দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে পাকা রাস্তার। অবশেষে রবিবার গ্রামে মহিলা ও পুরুষরা নামল রাস্তা সারার কাজে। বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের শিশকুড়ি বাহাদুরপুর এলাকায়। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। রাস্তা নিজেরাই বানছি, এখন সরকার আমাদের রাস্তা দেখে না, আমরা নিজে সাক্ষী। রাস্তা বান্না চলছে, আমরা রাস্তা নিজেরাই ছাড়ছি। আমাদের সরকার নাই, রাজ্য সরকারও নাই, সেন্ট্রাল সরকার। দাও মাটি দাও তাড়াতাড়ি, সবাই দেখছে। ওর মাথা চাপে দাও তো, দুইটা গাড়ি একসাথে অটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুজন কোমর ভাঙে ভর্তি হয়ে আছে। না তোরা হেঁটে গেলেন ওখানটায় ফেলো, ওখানটায় তাড়াতাড়ি নিয়ে যাও, নাহলে কিন্তু ভর্তি হয়ে যাবে। বন্ধ করে সুবাস কই যাচ্ছে? ভোট দিব না, দিব না। ঠিক কেন ওই রাস্তা কাজে নেমেছেন? আমার রাস্তা খারাপ খুব, রাস্তা হচ্ছে না, অনেকদিন থেকে রাস্তা হয় না, কত কষ্ট হয় ডেলিভারি নিগাইতে। এমনি আমাদের এই বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া, তারপর প্রাইভেট কোথায় যায় তখন খুব অসুবিধা হয়, কাদা, গোটায় রাস্তা কাদা। তো এটা তো উল্টে তারপরে দুজনা তেঁতুলমুড়া যায় ভর্তি হয়ে আছে। বলছি যে অবস্থা আপনাদের রুগী নিয়ে যেতে সমস্যা, যে মানে কিরকম সমস্যা হচ্ছে? সমস্যা, গাড়ি যায় না, নিজে হাঁটতে পারি না, কাদা গোটায় রাস্তা, ঢুকছে না। হ্যাঁ, কালকেই তো আমার মেয়েটা নিয়ে আসলাম, আমার মেয়ে ডেলিভারি আছে, হাঁটতে পারে না, সারা রাত ঘুমাইতে পারে না। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, আইসিডিএস আছে, যাবে না, বলছে যাবো না, রাস্তা খারাপ, যাওয়া যাবে না। কত কষ্ট করে কালকে নিয়ে গেলাম। গ্রাম পঞ্চায়েতের প্রধান বা মেম্বারকে এলাকার তো শুনেই না, কই পঞ্চায়েত বলছে যে হবে রাস্তা, হয় না। 2-3 বছর পার হয়ে গেল, রাস্তাই হচ্ছে না। প্রশাসনকে জানিয়েছেন? ব্লক প্রশাসন কি বলছে তারা? তারা বলছে হবে, হ্যাঁ হবে, হয় না, কিন্তু হচ্ছে না। এখন কি চাইছেন? এখন আমরা রাস্তা চাইছি। আপনার নাম? আমার নাম সবিতা রায়। এটা কোন এলাকা? এটা রাস্তা, এই রাস্তা মোটামুটি আমার বাপ ঠাকুরদার আমলকার রাস্তা।
পাকুয়া লাগোয়া এখান দিয়ে বিএসএফ রোড আছে, যেটা মানে বিএসএফ রোডে উঠতে হবে, এখান থেকে 5 কিলোমিটার দূরে বিএসএফ। যদি পাকুয়াতে খুব ভিড় হয় তাহলে এই রাস্তা দিয়ে বহুত বাইপাসে মোটরসাইকেল যাওয়া আসা করে এমনি খরার দিনে, কিন্তু বর্ষা হলে কেউ যাতায়াত করতে পারে না। মানে কী সমস্যা হচ্ছে আপনাদের এই গ্রামে? সমস্যার রাস্তা খারাপ হলে যা সমস্যা হয়, ঠিক মতো আমরা পাকুয়া আমাদের দরকার আছে, যারা কাজ করি পাকুয়াতে দিনমজুরিরা যেতে পারি না মানে কাজ করতে, অ্যাম্বুলেন্স আসতে চায় না, এমনি যে সরকারি গাড়ি তাও আসে না। এমএলএকে জানানো হয়েছে, আমাদের যে জুয়েল মুর্মু আছে তাকেও জানানো হয়েছে, উনি কোনো কথা বলছেন না রাস্তার ব্যাপারে। আমাদের এই যে আছে জেলা পরিষদের ইয়েকে জানানো হয়েছে, যে লোক আছে এর আগে যিনি ছিলেন উৎপল সরকার, তাকেও জানানো হয়েছে, সেও মানে পাত্তা দিচ্ছে না। এখন আমরা ওই জন্য নিজেরাই মেরামত করার জন্য লেগে গেছি, যে আমরা নিজেরা মেরামত করে নিজেরাই চলবো, আমরা ছিটমহলের মতো থাকবো এখানে, ব্যাস। মানে নিজেকে সরকারের পক্ষ থেকে মানে বলে বলে ক্লান্ত হয়ে গেছি। মানে ছিটমহল মনে করছেন কেন আপনারা নিজেদেরকে? তো নিজেকে ছিটমহল মনে করছি। আমাদের এখানে রাস্তা বহুত পুরাতন, সেটা তো বললামই, বহুত পুরাতন রাস্তা। এই ব্যাপারে মানে অনেক পদক্ষেপ নিচ্ছে না সরকার। কোথায় কোথায় জানিয়েছেন আপনারা? আমরা দিদিকে বলো নাম্বারে ফোন করেছি গত মে মাসে, ওনাদের আজও ফোন করা হলো, কাজ শুরু করার আগে আমরা ফোন করলাম দিদিকে বলো নাম্বারে। উনি বলছেন যে আপনাদের প্রবলেম জানানো হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরে আমাকে একটা ওয়েবসাইটের নাম্বার দিল, সেখানে চেক করতে বলো। কিন্তু আমি যা চেক করলাম তাতে 2 বছর আগেও যা ছিল এখনও সেই অবস্থায় জেলা পরিষদে আমাদের কাজটা আটকে আছে। তারা কি বলছে এই লোকাল জেলা পরিষদের কাছে মানে খোঁজ নিচ্ছে আমাদের মেম্বার কি বলছে? মেম্বার বলছে হবে হচ্ছে, গত 4 মাস আগে জিজ্ঞাসা করলাম, বলছে জুন মাস থেকে শুরু হবে, মে মাস থেকে শুরু হবে, মে জুন, এখন তো বর্ষা, সামনে বর্ষা। আপনারা লোকাল প্রতিনিধিরা মানে কি বিষয় কি বলছে, এই রাস্তা বিষয় নিয়ে কি বলছে? ওই তো হবে হচ্ছে এই ব্যাপার, মানে আপনারা হবে হচ্ছে বলে আজকে 3 বছর হয়ে গেল। নতুন পঞ্চায়েত করেছি আমরা, টিএমসির পঞ্চায়েত আমাদের, সুজন কুমার শীল, উনিও পাকুয়া আমাদের এখানে স্কুল টিচার, এখানকার প্রাইমারি স্কুলের টিচার। ওনারাও ঠিকমতো 3 জন স্কুল টিচার আছে, ঠিকমতো আসতে পারে না স্কুলে, আমাদের বাচ্চারা পড়াশোনা করতে পারে না। আইসিএসসি ম্যাডামরাও ঠিকমতো আসতে পারে না। বৃষ্টি বাদলা হলে কোনো গল্পই হবে না আমাদের সঙ্গে যোগাযোগ। আপনারা কি চাইছেন এখন? হয় কংক্রিট, নয়তো পিচ রাস্তা চাইছেন? রাস্তা একটা এই যাতায়াতের ব্যবস্থা চাইছি আমরা পাকা। কতগুলো পরিবার রয়েছে এখানে? এখানে প্রায় 300 ঘর রয়েছে। আমরা 300 ঘর তো রয়েছি। আমাদের এই যে রাস্তা মানে শর্টকাটে পাকুয়া ঢোকা যায়, দাল্লা, পার্বতীডাঙ্গা, আরাগাছি, হ্যাঁ, এই সমস্ত আমাদের যে বর্ডার সাইডটা আছে, সমস্ত মোটর বাইক এই রাস্তা দিয়ে ওভার হয়। আচ্ছা, আপনার নাম? মিন্টু রায়, এলাকার বাসিন্দা। আমি এখানকার বাসিন্দা। আজকে দেখা যাচ্ছে যে রাস্তা নিজেরাই এখন রাস্তার কাজ শুরু করছে, সংস্কার করছেন, যে যে জায়গায় খারাপ রয়েছে সেগুলো দেখছি ঠিক করছেন আপনারা। কেন পঞ্চায়েতের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আমাদের এখানকার রাস্তা বহু পুরাতন রাস্তা, নকশার রাস্তা, এদিকে ওদিকে সব যেগুলো নকশার রাস্তা নয় সেগুলো ঢালাই হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই রাস্তা সেই আজীবন কাল থেকে অকেজো হয়ে পড়ে আছে। আমাদের একটা রুগী যদি অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্স ঢোকে না, ঘাড়ে করে নিয়ে যেতে হয়, ভ্যানে করে নিয়ে যেতে হয়, টোটো ঢোকে না। টোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে 2 জনের কোমর ভেঙে হসপিটাল ভর্তি হয়ে আছে। এখানে প্রাইমারি স্কুল আছে একটা, তারপরে আইসিডি দিয়ে আছে, তারা ঠিকঠাক আসতে পারে না, তারা ঠিক মাস্টারমশাইরা ঠিক রকম আসতে পারে না এই রাস্তা খারাপের জন্য। আমাদের পাকুয়া গঞ্জের লাগোয়া রাস্তা তাও ঠিক হচ্ছে না। পঞ্চায়েত প্রধানকে বলে বলে আমরা বুড়ো হয়ে গেলাম। তারপরে আমি বিডিওকে জানিয়েছি, ফাঁড়ির আইসি কি জানিয়েছি, কোনো সুরাহা হচ্ছে না। বলো নাম্বার পর্যন্ত ফোন করা আছে। আমাদের এই রাস্তা যদি ইমিডিয়েট না সারানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং পদ অবরোধ করবো এবং আমাদের ভোট বয়কট করবো আমরা। মানে কীরকম সমস্যা হচ্ছে? মানে দেখা যাচ্ছে রাস্তা তো কাঁচা রাস্তা, বৃষ্টি বাদল হলে আমরা চলতেই পারি না, চলতেই পারি আছে খাড়ি, ওইখানে ব্রিজটাও। তার রুগী কিভাবে নিয়ে যান আপনারা? রুগী সাইকেলে বা হেঁটে নিয়ে যেতে হয়, সাইকেলে বা হেঁটে বা ঘাড়ে করে নিয়ে যেতে হয়। টোটোও আসে না, সামনে এমন খারাপ আছে ওখানে টোটো পার হতেই পারে না। টোটো আসলেও ডবল চার্জ, খুব কষ্ট করে আসে, ওরাও ডবল চার্জ নেয়। আমাদের এই রাস্তা যেন সরকার তার অতি সত্বর নজরের মধ্যে এনে তাড়াতাড়ি ঢালাইয়ের ব্যবস্থা কিংবা ব্লক টপের ব্যবস্থা করে, তার জন্য আমরা আবেদন রাখছি গ্রামবাসী হয়ে। আপনার নাম? আমার নাম
দেখুন, আজকে স্বাধীনতার প্রায় ৭৮ বছর হতে চলেছে। আর সেই সময়ে যদি কোনো একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে থাকে সেটা কাম্য নয়। আজকে প্রায় 3 কিলোমিটার রাস্তা এবং গ্রামের যদি ভেতরটা ধরা যায় ওই 3.5 কিলোমিটার প্রায় রাস্তা কাঁচা রয়েছে। তো দীর্ঘদিন ধরেই এখানে কাজ হচ্ছে না। আমরা জানি যে বর্তমান যে টিএমসি সরকার, সেই সরকার কাটমানি নিতেই ব্যস্ত, খেলা মেলা এইসব করতে ব্যস্ত। কাজে প্রকৃত উন্নয়ন যে করার দরকার সেটা কিন্তু করছে না। আমি এটুকুই বলবো যে ওইটুকুতে কি হবে, একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তারা সময় মতো এসে পৌঁছতে পারছে না। ওখানে যদি আজকে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো মায়েদের প্রসব যন্ত্রণা ঘটে, তাহলে তারা কি করবে এই মুহূর্তে? আর এই সরকার জানেন যে এমএলএ বা এমপির যে কোটার যে উন্নয়ন সেইটা কিন্তু আটকে রাখছে, কোনো মতেই হতে দিচ্ছে না। আজকে যদি এমপি বা এমএলএর কোটার কাজ যদি হতে দিত তাহলে নিশ্চয়ই এতদিনে এই কাজগুলো হয়ে যেত। এটা সম্পূর্ণ টিএমসি দায়ী। আমার নাম তপন মণ্ডল, হবিপুর মণ্ডল 2 এর মণ্ডল সভাপতি। আমি বামনগোলা ব্লকের জেলা পরিষদ মেম্বার, মালদা জেলা 2 নম্বর আসনের। এবার জেলা পরিষদ মেম্বার হিসাবে দায়িত্ব বর্তাই এবং দায়িত্ব বর্তার সাথে সাথে মির্জাপুর যে রাস্তা 3 কিলোমিটার যে রাস্তার কথা বলছেন, সত্যি আমার জানা আছে রাস্তাটা খারাপ, কিন্তু এই রাস্তা জেলা পরিষদের মেম্বার হওয়ার পর প্রায় 250 থেকে 300 কিলোমিটার অলরেডি টেন্ডার হয়েছে। 250 থেকে 300 মিটার অলরেডি টেন্ডার হয়ে গেছে, হয়তো খুব তাড়াতাড়ি কাজ হবে। আর বাকি কাজটাও আমি ধরে ফেলেছি আমার বিসিডাব্লিউতে, মানে আদিবাসী উন্নয়ন তহবিল থেকে ধরা আছে। এবার হয়তো খুব তাড়াতাড়ি হবে। আমরা জেলা পরিষদের জিতার সবে মাত্র 2 বছর হলো, 2 বছর এখনও পূর্ণ হয়নি আমাদের। তাতেই বামনগোলা ব্লকে প্রায় 8 থেকে 10 কোটি টাকা কাজ করলাম। তো আমরা তো জেলা তহবিল থেকে করছি, একদিনে তো গোটা এলাকা কভার করতে পারবো না। আমার 1 নম্বর জেলা পরিষদ, 2 নম্বর জেলা পরিষদ নিয়ে বামনগোলা ব্লক, আমার 1 নম্বরও করতে হয়েছে, 2 নম্বরও করতে হয়েছে। আমরা ধাপে ধাপে টোটাল রাস্তাটাই কমপ্লিট করব। শুধু ওই মির্জাপুর না, আমাদের বামনগোলা ব্লকে দীর্ঘদিন থেকে যারা মেম্বার ছিলেন এতদিন, বিগত দিনে তারা কোনো কাজ করেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলোকে আমরা এই জেলা পঞ্চায়েতের ভোট পাওয়ার পর আমরা অলরেডি ধাপে ধাপে শুরু করেছি। আগামীতে সবগুলো আমরা কভার করব। ঠিক আছে। আপনি তো টোটো চালক, কি সমস্যা হচ্ছে রাস্তায়? সমস্যা আবার আমাদের তো টোটো চালাতে পারছি না, রাস্তা খুব খারাপ, কেন? কাঁচি রাস্তা, বৃষ্টি বলে চলতে পারছি না কিছু কোনো মতে। তো প্রশাসন জানে? প্রশাসন জানে, পঞ্চায়েত নিজে জানে এখানে কি করছে। পঞ্চায়েত ডেলি দিন আসে আমাদের গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে। পঞ্চায়েত নিজে দেখছি, পঞ্চায়েত বলে বলে হেঁপে গেলাম আমরা। পঞ্চায়েত কথা শুনি না, ভিডিও বসে গেছিলাম আমরা। ভিডিও বলছে হয়ে যাবে হয়ে যাবে, এই আমাদের রাস্তা কেউ কোনো পার্টি গুরুত্ব দিচ্ছে না। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? কতদিন পরে মোটামুটি হয়ে গেল, আমাদের বয়স 40 হয়ে গেল, 40 বছর থেকে দেখছি এই অবস্থা। আচ্ছা, মানে রাজনীতি করতে করতে রাজনীতি আসলে বলে হ্যাঁ আমাকে ইলেকশন জিতে আমি করে দেবো, যা ইলেকশন জিতে গেল বাস, আর কোনো খবর নেই নেতা। আর চোখ কেউ তাকায় না আমাদের দিকে। তো বর্ষার সময় কী সমস্যা হয় টোটো নিয়ে? বর্ষায় চলতে পারি না, বর্ষালে চলাই যাবে না। বা যদি কোনো ডেলিভারি পেশেন্ট থাকে আমাদের যাওয়া খুব সমস্যা, কাউকে যেতে পারি না। কী হয়েছিল? টোটো আমাদের রাস্তা খারাপ ছিল, পাল্টিয়ে আমার বুকে হার ভেঙে গেছে। আজকে প্রথম বেরোলাম, তেতুল মোড়া গিয়েছিলাম, আজ প্রথম টোটো নিয়ে বেরোলাম। আপনার নাম? আর ভেঙে গেছে। আমি টোটোওয়ালা। আপনার নাম? আমার নাম গোপাল রায়। সুভাষ কই যাচ্ছে?